উন্নয়নের পাঁচালীতে পূজিত হচ্ছে বিদ্যাদেবী সরস্বতী। ঐতিহাসিক কলেজের অভিনবত্ব ফ্রেমবন্দি হলো আর্জেন্টিনাবাসীদের ফোনে। শ্রীরামপুর কলেজ 1818 সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠিত করেন, যা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এবং এটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত। গঙ্গার ধারে প্রতিষ্ঠিত এই কলেজের রীতি মেনে সরস্বতী পুজো হয়ে থাকে প্রতি বছর। এবছর 23 জানুয়ারি সরস্বতী পুজো। একদিকে দেশনায়কের জন্মদিন পালন হচ্ছে, অন্যদিকে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। তবে শ্রীরামপুর কলেজে সরস্বতী বন্দনায় এবার রাজনৈতিক ছোঁয়া। কলেজের মূলদ্বারের সামনে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে উন্নয়নের পাঁচালী ও রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের ছোঁয়া। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে এবং তার মধ্যেই পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। শ্রীরামপুর কলেজের সরস্বতী পুজো মানেই যেন এক আলাদা উৎসব। শুধুমাত্র যে শহরের মানুষ তা নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সরস্বতী পুজো দেখার জন্য। ডেনিস উপনিবেশ শ্রীরামপুরেও এই সরস্বতী পুজো দেখতে আসা আর্জেন্টিনাবাসী ফ্রেমবন্দি করেন উন্নয়নের পাঁচালীতে পূজিত হওয়া দেবী সরস্বতীকে। যদিও পুজো উদ্যোক্তাদের মতে শ্রীরামপুর কলেজ বহু ঐতিহ্য বহন করে আসে, প্রতি বছরই কিছু না কিছু অভিনবত্ব থাকেই মণ্ডপে। তবে দিনের পর দিন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যেভাবে জনমুখী প্রকল্পের উদ্বোধন করে চলেছে এবং তা থেকে সাধারণ মানুষ যেভাবে লাভবান হচ্ছে তা ছাত্রছাত্রীদের জানা উচিত। তাই সবাইকে অবগত করতে এই বছর তাদের ভাবনা উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালীর মধ্যেই পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। সরস্বতী বন্দনায় উন্নয়নের পাঁচালী। সরস্বতী পুজো এবারে আমাদের নতুন থিম উন্নয়নের পাঁচালী। কারণ এটা দেখতেই পাচ্ছেন, আমরা শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শ্রীরামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে যে সরস্বতী বন্দনা, সেখানেই আমরা এই বছরের যে উন্নয়নের পাঁচালী যে থিমটা তুলে ধরেছি। এইটি আমাদের এই বছরের সামনে সবাই জানেন যে 26শে বিধানসভা ইলেকশন এবং আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের পাঁচালীটাকে সামনে ধরে যে এরকমভাবে আমাদের আগামী পথ দেখাচ্ছে, যে আমাদের উন্নয়নের পাঁচালী হচ্ছে বাংলার গৌরবময় যে 15 বছরের যে রিপোর্ট কার্ড। ভারতবর্ষের বুকে কোনো স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল নেই যে তার যে কোনো সরকার চলাকালীন কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড পেশ করা। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বাংলার নেত্রী, যিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তার রিপোর্ট কার্ড নিয়ে, যে 15 বছর ধরে তিনি বাংলার মানুষের জন্য কি কাজ করেছেন, সেটাকেই সামনে রেখে আমাদের বছর নতুন ভাবনা উন্নয়নের পাঁচালী। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত রকমের যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন সব প্রকল্প আজকে বাংলার 8 বছর থেকে 80 বছরের মানুষের সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো প্রকল্পের সাহায্য পায়। এবং ঘরে ঘরে আজকে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ছড়িয়ে পড়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নেত্রী 2026-এ 250-রও বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চলেছি। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন আমাদের যেরকম পথ দেখাবে, সেই পথেই তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে চলবে। বিদ্যাদেবী সরস্বতী এবং এটা একটি ঐতিহাসিক কলেজ, সেই কলেজেই উন্নয়নের পাশাপাশি আপনার কারণটা? শ্রীরামপুর কলেজ সর্বদাই আমাদের রাজ্যের অন্যতম এবং প্রাচীনতম, ভারতবর্ষের বুকে 208 বছর এই কলেজের বয়স। এই কলেজ আজকে যা ভাবে আগামী দিনে অন্যান্য ভারতবর্ষের বুকে অন্যান্য কলেজ সেটা আগামী দিন সেই জিনিসটি ভাবে। আমাদের নেত্রী, আমাদের উন্নয়নের কাণ্ডারি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী যে জন্ম থেকে মৃত্যু অবধি যে সমস্ত পরিষেবাগুলো এবং বিগত 15 বছর ধরে যা আমাদের কর্মকাণ্ড, সেইগুলো সাধারণ ছাত্রছাত্রীরাই হচ্ছে আগামী দিনের নেক্সট প্রজন্ম। ছাত্রছাত্রীরা যদি আজকে সচেতন হয়, তারাই তার আগামী দিনে এই সচেতনমূলকভাবে তাদের চিন্তাধারা, তাদের ভোটাধিকারে তারা প্রয়োগ করবে এবং একটা উন্নত মানের সমাজ তারা গড়ে তুলতে পারবে। তাই দিদির, আমাদের যে জননেত্রীর আমাদের প্রকল্পগুলোকে আমরা সকলের সামনে রেখেছি, সাধারণ ছাত্রছাত্রীরা যেন দেখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আমাদের যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তারা তাদের জনমত নির্বিশেষে এই উন্নয়নের সাথে পা মিলিয়ে তারা যেন আরও বেশি পরিমাণে আসন নিয়ে আমাদের দিদিকে জয়যুক্ত করতে পারেন। সেই জন্যে আমাদের কলেজে এই আমাদের চিন্তাভাবনা উন্নয়নের প্রকল্পকে রাখা। আমি নিশান ব্যানার্জি, পুজোর সম্পাদক। আগে পূর্ববর্তী বক্তা আমি সায়ন ঘোষ।